ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ গতকাল রাতে মেয়ে একটুকু ঘুমায়নি। তো এখন বাজে প্রায় 9টার মতো। উঠে দেখি এত সুন্দর রোদ উঠেছে বাইরে। তারপরে একটা সময় বারান্দায় দাঁড়িয়ে পড়লাম। সকালে মিষ্টি রোদটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এখন কিন্তু বাজে প্রায় 9টার মতো, তাও রোদের তাপ কিন্তু অনেকটা বেশি। থেকে উঠেই যে রোদ পোহাতে চলে আসলাম এটা না, মেয়েকে ফ্রেশ করে আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এলাম। পরে দেখি যে আমার শাশুড়ি মা আজকে বাহিরে চুলাটা রান্না করতেছে। এই চুলাটার মধ্যে কিন্তু আমাদের সেরকম রান্না বান্না কোনো কিছু হয় না। তো গত 2-1 দিন ধরে আমার শাশুড়ি মা দেখলাম যেটার মধ্যে টুকিটাকি রান্না করতেছে। আর এদিকে আমার ননদ সবজি কাটতেছে। অন্য সময় হয়তো আমি সবজিগুলো কেটে দিই, কিন্তু এখন আমার ননদ কাটতেছে। তারপরে আমি চলে গেলাম একটু রান্না করতে। রান্নাটা অবশ্য আমি করিনি, আমার শাশুড়ি মাই করে রেখে গেছে, কিন্তু আমি এখানে একটু বসে বসে একটু মেয়েকে নিয়ে মজা করতেছি। দুপুরে রান্না বান্নাটা আমার সেরকম ভাবে করা হয় না, তো মাঝে মধ্যে আমি একটু হেল্প করে দিই, এই টুকিটাকি কাজ করা হয়। আমার শাশুড়ি মা রান্না করে সমস্ত কাজ করে ফেলে, আর আমি শুধুমাত্র সকালবেলা ঘরটা গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে রেখে দিই। আর মেয়ের পেছনে সবটা সময় চলে যায়, মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো করতে করতে সময়টা চলে যায়। এদিকে আমার মেয়ে ঘুম থেকে ওঠে অনেক দুষ্টামি করতেছে। মেয়ে এখন যা দেখে তাই শিখতেছে। যখন আমার শাশুড়ি মা মাঝে মধ্যে রান্না করে, তখন আমার মেয়েকে কোলে নিয়ে বসে থাকে। এটা দেখে আমার মেয়ে এখন শিখে গেছে কিভাবে রান্না করতে হয়, মাটির চুলায় কিভাবে জাল ধরাতে হয়, এটাও শিখে গেছে। আর গতকালকে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি, কারণ আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম চলতেছে। আর এদিকে আমার ননদও রান্না করতেছে। তোমরা একটু হাঁড়ি পাতিলগুলো একটু ইগনোর করে নিও, কারণ যারা জানো তারা অবশ্যই বলতে পারবা যে মাটির চুলা রান্না করলে কিন্তু হাঁড়িগুলো একটু কালো হয়ে যায়। এই কথাটা বলার কারণ আবার অনেকে ভাবতে পারো হয়তো এটা নোংরা। তো না, এটা মাটির চুলা রান্না করলে এরকমই হয়। যত দিন যাচ্ছে তত আমার মেয়ের দুষ্টামিটা আরো বেড়ে যাচ্ছে।